কিয়া দেখো তোমার তো এখন নতুন কিয়া কি করছো তুমি এখন এখানে? তোমার তো এতক্ষণ এখানে থাকার কথা নয়। উপরে চলো, মা তোমার জন্য ওয়েট করছে। না আসলে এখানে ওই রিচুয়ালস গুলো ছিল তো সেই জন্য। কিয়া তোমার বিয়েটাই বাড়িতে হয়েছে ঠিকই, কিন্তু বিয়েটা তো মেনলি আন্টি দিয়েছে, তাই রিচুয়ালস যা হওয়ার কথা সেগুলো আন্টিরই করার কথা। আর এখানে যে তুমি আসলে এতক্ষণ বসে থাকবে সেটা আমরা কেউ ভাবতেই পারিনি। হ্যাঁ আসলে সবাই কথা বলছিল তো তাই। সবাই কথা বলছিল তাই নাকি? এই যারা তোমার সাথে কথা বলছিল এই মানুষগুলো তোমার মায়ের সাথেই ভালো করে কথা বলে না, প্রত্যেক দিন প্রতিনিয়ত মিসবিহেভ করে। তারা তোমার সাথে কি কথা বলছিল সেটা ভেবে আমার অবাক লাগছে। তুমি তোমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে জানো কিয়া, সম্পর্কের স্ট্যাটাসটা খুব ভালো করে জানো। সেই জন্য তোমার মায়ের কথাটা অনার করা উচিত ছিল। মা তো তখনই তোমায় বললেন যে ওপরে যেতে। তুমি তখন ওপরে না গিয়ে এতক্ষণ নিচে দাঁড়িয়ে কি করছো আমি সেটা বুঝতে পারছি না। এই তো হয়ে গেছে, যাচ্ছি। চলো। বাবা এক বাড়িতে থাকি আমি, ঠাকুমা হই, এই মিষ্টিটুকু আমি খাওয়াতে পারবো না কো? নিশ্চয়ই খাওয়াতে পারবে। যদি শুধুমাত্র মিষ্টি খাওয়াতে চাইতে তাহলে ওপরে গিয়েও খাওয়াতে পারতে। আমার থেকে আড়াল করে মিষ্টি খাওয়ানোর প্রয়োজন হতো না। অনিরুদ্ধ তুমি এখানে কি করছো? মানে কি নিয়ে এক্স্যাক্টলি তোমাদের ডিসকাশনটা হচ্ছিল? আন্টি ছাড়া আর কোনো টপিক অফ ডিসকাশন তো তোমাদের মধ্যে থাকতে পারে না। মানে কি নিয়ে কথা বলছিলে এক্স্যাক্টলি? সত্যি কত এনার্জি তোমাদের, সবাই মিলে দল বেঁধে একটা লোকের আগেনস্টে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছো, সত্যি অসাধারণ। অঙ্কিতা, কেউ তোমার আন্টির এগেনস্টে কথা বলছে না। তুমি যেমন এই বাড়ির বউ, কিয়াও এই বাড়ির বউ, নতুন বউ। আমরা আলাপ পরিচয় করছিলাম, তোমার সঙ্গে আমরা যেরকম কথা বলি সেরকম কিয়ার সঙ্গে কথা বলছিলাম। ফ্র্যাঙ্কলি পাপা বলো তো তোমরা কি নিয়ে ডিসকাস করছিলে? আন্টি ক্রিটিসিজম ছাড়া আর কোনো ডিসকাশন হচ্ছিল কি এখানে? সত্যি কথা বলো। দেখো তোমরা যদি সত্যি বলতে পারো যে অন্য কিছু নিয়ে তোমরা কথা বলছিলে তাহলে আমি কিন্তু মাথা পেতে আমার দোষ মেনে নেব। সত্যি করে বলো তো। কিয়া তুমি নিশ্চয়ই মায়ের সমালোচনা শোনার জন্য নিচে দাঁড়িয়ে নেই। তা তোমায় বুঝতে হবে তুমি কিন্তু আমাদের বাড়ির বিষয়ে অনেক কিছুই জানো না। কালকে কিন্তু আমার মাকে চরম হেনস্থা করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। তোমার মা ওইভাবে গিয়েছিল বলে অপদস্থ হয়েছে? সে কোনো সামাজিকতা মানবে না, লোকজন মানবে না, সবাই মিলে তোর মতো তোর মাকে এক কাট্টা হয়ে সমর্থন নাও করতে পারে। তোমার সাথে তো আমি কোনো কথা বলিনি ঠাম্মি, কেন যেচে পড়ে আমার সাথে কথা বলতে আসছো? আর মায়ের বিষয়ে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। যার সাথে কথাটা বলেছি সে উত্তরটা দেবে। কিয়া যদি সত্যি তোমার কিছু বলার থাকে ডিরেক্টলি আমায়। আচ্ছা ঠিক আছে ছোটদা ভাই, ছেড়ে দে না। কিয়াদি সবে এলো নতুন বউ হয়ে, এখন অশান্তি করিস না। কেন ছেড়ে দেবো দিঠি? যেটা সত্যি সেটা তো আমায় বলতে হবে। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কালকে ওর বাড়ির লোক রোহিত আঙ্কেল আর মাকে চরম অপমান করেছে, অসম্মান করেছে। বৃন্দা ওরা কিন্তু কেবল তোমার মাকে নিয়ে আর রোহিত আঙ্কেলকে নিয়ে কথা বলেনি, ওরা ইনফ্যাক্ট আমাকে নিয়ে আর তোমার পাপাকে নিয়ে অনেক কথা বলেছে। কিন্তু কি বলতো আমি এগুলো গায়ে মাখিনি। কিন্তু সবাই তো একরকম হয় না। ওদের বাড়ি মধ্যবিত্ত বাড়ি, কনজারভেটিভ বাড়ি, ওদের একটা বড় সড়ো ধাক্কা লেগেছে। তোমায় নিয়ে কে কোন কথা বলেছে সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা শুধুমাত্র একজন মানুষকে নিয়ে, আমার মাকে নিয়ে। আর কিয়া আরো একটা কথা, কালকে যদি রোহিত আঙ্কেল আমায় ইনসিস্ট না করতো আমি কিন্তু সমস্ত প্রথা মেনে, সমস্ত আচার অনুষ্ঠান মেনে বিয়েটা করতাম না। আমি সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে আসতাম।
শুধুমাত্র রোহিত আঙ্কেল আমি ইনসিস্ট করেছে বলে আমি সমস্ত কিছু মেনে তোমায় বিয়েটা করেছি। এক সেকেন্ড কি বললি তুই রিঙ্কা? রোহিত আঙ্কেলের অর্ডারে তুই থেকে গেছিস, নাহলে কি করতিস? চলে আসতিস? কি মনে হয় রে তোর? খুব সোজা, বিয়ে ছেড়ে অমনি দুমদাম চলে আসা যায়, তাই তো? থানা পুলিশ হতো, সেটা কি জানিস? একটা মেয়েকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে আসা, সেটা সবাই মেনে নিতে মনে করেছিস? হ্যাঁ, থানা পুলিশ হতো, নিশ্চয়ই হয়তো থানা পুলিশ হতে পারতো, কিন্তু আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করতাম আমি শুধুমাত্র সেই কথাটা বলেছি। কিয়া, আমরা দুজন কিন্তু পরস্পরকে ভালোবেসে বিয়েটা করেছি, সেই জন্য আরো বেশি করে তোমাকে একটা কথা বলতে চাই। আমি কিন্তু আমার মায়ের অসম্মান একেবারেই মেনে নেব না। সেই জন্য সকলের সামনে স্পষ্টভাবে এই কথাটা আরো একবার বললাম, তোমাকে সতর্ক হতে হবে চারিপাশের এই মানুষজন থেকে, আর তোমার পরিবারের বিষয়ে তোমার সতর্ক হতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এরপর কিন্তু আমি তোমাদের বাড়িতে আর যাবো না, কখনো যাব না। একমাত্র তখনই যেতে পারি যদি তোমার মামা এবং তোমার বাকি আত্মীয়রা এসে আমার মায়ের কাছে ক্ষমা চায়। তুমি যেতে পারো, তুমি নিশ্চয়ই যেতে পারো, ওটা তোমার বাড়ি, আমি তোমায় বাধা দেব না, কিন্তু আমি কিন্তু যাব না কিয়া, যতক্ষণ না পর্যন্ত ওরা এসে ক্ষমা চাইছেন। কিয়া, তুমি অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চারিপাশের মানুষজনদের থেকে সতর্ক থেকো, অনেকে কিন্তু মা সম্পর্কে খারাপ কথা তোমায় বলবে, পরোক্ষভাবেও যদি সেই আলোচনায় তুমি যোগদান করো সেটা আমাদের জন্য খুব খারাপ হবে, আমাদের দুজনের জন্য। মনে রেখো কথাটা। দিদি, কিয়াকে নিয়ে উপরে। হ্যাঁ চলো কিয়া, আন্টি অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমি আসছি তাহলে। হ্যাঁ কিয়া, আই এম সো সরি, আমাদের ভীষণ ইচ্ছে ছিল তোমার সাথে মেলামেশা করার, কিন্তু তোমার হাজবেন্ড যদি না চায় আমাদের পক্ষে তো মেলামেশা করা সম্ভব হবে না। জুন আন্টি, ইচ্ছে থাকলেও মেলামেশা করতে পারবে না, শুধুমাত্র ডিঙ্কা পছন্দ করে না বলে তা কিন্তু নয়। আন্টিরা তো এই বাড়িতে থাকবেই না, সুতরাং ইচ্ছে থাকলেও তো তুমি ওর সঙ্গে দেখাশোনা করতেই পারবে না। কি করে করবে বলো? আসলে আশ্চর্য ব্যাপারটা কি বলো তো, যে তোমার এতটা উপকার করেছে, এত বছর ধরে তোমার জন্য ভালো করে গেছে, তার সঙ্গে তোমার মেলামেশা করতে ইচ্ছেই করে না। অথচ ডিঙ্কার বউ নতুন এসছে এই বাড়িতে, ওর সঙ্গে মেলামেশা করার কি ইচ্ছে তোমার? আই এম রিয়েলি সরি টু সে দিস জুন আন্টি, বাট এটাতেই না তোমার ক্লাসটা চেনা হয়ে যায়। কি আর কি কোনো কথা বাকি আছে এখানে, নাকি ওপরে যাবে? চলো ওপরে চলো। চলো এসো।